নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজকে বুধবার, সকাল এখন প্রায় 8টা। একটু আগেই ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে প্রথমেই ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় প্রত্যেকটা রাতই অনেক ভয়ে ভয়ে কাটছে, তার কারণ প্রত্যেক দিনই এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর যেহেতু ও আসে অনেকটা রাত্রে, রাত্রি 11টার দিকে ও বাড়িতে আসে, আর সেই অতটা সময় কিন্তু আমাকে একা থাকতে হয়। পুচি 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 এই পুচি পুচি। সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি। তো এখন একটু বেরিয়েছি, ছোট্ট একটা কাজ রয়েছে। তো সেই কাজের জন্য আমাকে এই নিয়ে মনে হয় 6 থেকে 7 বার আসতে হলো, তবে কাজটা হয়নি। তো দেখা যাক আজকে হয় কি না। এখন প্রায় দুপুর 3টা বাজে। তো আজকে সারাটা দিন ওই কাজের জন্য আমাকে এখানেই থাকতে হয়েছে। এসেছিলাম সেই 10:30টার দিকে। তো ও তো আমাকে নামিয়ে দিয়েই কাজে চলে গেছিলো, তার কারণ এতটা সময় তো ও থাকতে পারবে না। তো যাই হোক, অনেকটা সময় লেগেছে, তবে কাজটা কিন্তু আজকে হয়ে গেছে। ও বলেছিল যে তোমার কাজটা হয়ে গেলে আমাকে একবার ফোন করবে, আমি তোমাকে এসে নিয়ে যাব। তো ফোন করলাম, এখন ও বলছে যে ও আসতে পারবে না। তো এক দিদিকে পাঠাবে আমাকে নিতে, যেহেতু এত পরিমাণে খিদে পেয়েছে, হেঁটে যাওয়ার মতো আমার শক্তি নেই শরীরে। আজকে সারাটা দিন না খেয়েই কাটিয়ে দিলাম, সকালবেলা 1 কাপ চাও খেয়ে আসিনি, আমি শুধুমাত্র জল খেয়েছিলাম। হেঁটে হেঁটে যাচ্ছি এখন, দেখা যাক হেঁটে হেঁটে কতটা যেতে পারি। এত পরিমাণে খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, 1 কাপ চাও খাইনি। তো যাই হোক, দেরি হয়েছে কাজটা, কিন্তু কাজটা হয়ে গেছে। এই কাজটার জন্য আজকে নিয়ে মনে হয় 7 বার আসা হলো। এই 7 বারে কাজটা হলো আর কি। তো এক দিদিকে পাঠিয়েছে আমাকে নিতে, দিদি আসছে এখন। তো আমি একটু হেঁটে যাচ্ছি। বাড়িতে গিয়ে রান্নাবান্না রয়েছে, কখন রান্নাবান্না করব আর কখন যে ভাত খাবো তার কোনো ঠিক নেই। 3টা বেজে গেছে, 3টা বাজে এখন। কোনো কাজ হয়নি আজকে বাড়িতে, শুধুমাত্র সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম। সারাটা দিন আজকে এখানেই কাটলো একটা কাজের জন্য। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, অনলাইনের কাজ তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলেই দেরি হলো আর কি, না হলে তো অনেক তাড়াতাড়ি হয়ে যেত। চলো, হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি। দিদি হয়তো আসছে, তারপর দিদির সাথে গাড়িতে করে যাব, স্কুটিতে করে। তো ওই যে দিদি চলে এসেছে আমাকে নিতে। চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে এসে কিন্তু হাত মুখ ধুয়ে নিয়েছি। আর যেই দিদি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, তো সেই দিদির হাতে আবার ও খাবার পাঠিয়েছে। দুপুরবেলা যেই খাবারটা ও খেয়েছে, একটু মাংস একটু ভাত, তো সেই খাবারটা আমার জন্য আবার একটু প্যাক করে পাঠিয়ে দিয়েছে। তো সেই খাবারটাই খাবো। আর আমার চোখের অবস্থা দেখো, চোখ একদম বসে গেছে, যেহেতু সারাটা দিনই কিছুই খাইনি। তো এখন ওই 3:30 বাজে, তো এখন আমি খেতে বসলাম। তো এই যে দেখো, অল্প একটু মাংস তরকারি, সাথে অল্প একটু ভাত। সত্যি কথা বলতে আমার এই খাবারটা দিয়ে পেট ভরেনি। তো ভাত খাওয়ার পরে আমি আবার একটা খুরমা খেয়েছি, বেশি করে জল খেয়েছি, তবে একটু খিদেটা মিটেছে। তো বাড়িতে কিন্তু ও মাংসও এনেছিল জানো সকালবেলা। তবে এখন যদি আমি রান্না করি, যেহেতু এখন 3:30 বাজে, তো আমার হয়তো খাবার খেতে খেতে 5টা বেজে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো তাই ও যেই খাবারটা পাঠিয়েছে সেটা খেয়েই পেটটা ভরলাম এখন।
পরে না হয় রাত্রিবেলা একটু তাড়াতাড়ি করে রান্না করে ভাত খেয়ে নেব রাত্রিবেলা। এখন রাত্রি প্রায় 8:30 বাজে। তো আমি কিন্তু এদিকে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি রাত্রির জন্য। তো তখন যে সকালবেলা মাংসটা নিয়ে এসেছিলো সেই মাংসটাই এখন রান্না করব। তো তখন মানে বিকেলবেলা আমি মাংসটা ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো প্রথমে মাংসটা রান্না করে নেব, তারপর হচ্ছে ভাতটা বসাবো। তো মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তো বিকেলবেলায় একটু চা করেছিলাম, লাল চা, সাথে একটু চাল ভাজা করেছিলাম। মানে এত পরিমাণে আমার যে খিদে পাচ্ছিল, যেহেতু তখন তো বললামই যে আমার অতটুকু ভাত দিয়ে পেট ভরেনি, যেহেতু সকাল থেকে কিছুই খাইনি। তো সেই কারণে কিন্তু আমার অতটুকু ভাত দিয়ে মানে পেটই ভরেনি। তো সেই কারণে মানে যেই সন্ধ্যা হচ্ছিল মানে খিদেটা যেন আরও বাড়ছিল। তো সন্ধেবেলা তো থোড়েই না রান্না করে ভাত খাবো, তাই না? তো তাই জন্য একটু চাল ভেজেছিলাম জানো। অনেক দিন পর আজকে চাল ভাজা করে খেলাম, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সাথে একটু গোলমরিচ আদা দিয়ে লাল চা। বেশ ভালো লাগছিল খেতে। তো ওটা খাওয়ার পর একটুখানি সেলাই কাজও করেছি, তবে সেগুলো আর কোনো কিছুই ভিডিও করিনি। আজকে মাংসতে কোনো বাটা মশলা দেব না, বাটা মশলা ছাড়াই মানে মাংসটা রান্না করব। আর সেই কারণে একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাটাও বেশি করে দিলাম। শুকনো লঙ্কা তো এখন আনাই হয় না, মানে শুকনো লঙ্কা একদমই খাওয়া বাদ দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েই সমস্ত কিছু রান্না করা হয়। আর এই যে একটা টমেটো কেটে দিলাম, এই টমেটো দিয়েই কিন্তু বেশ একটু লাল লাল কালার হয়ে যাবে মাংসটা। আর মানে দেখতে লাল লাল হবে, খেতেও বেশ ভালোই লাগবে। তো একটুখানি মানে ওই রসুন আর আদা মানে হামনদিস্তায় আমি থেতো করে রেখেছি, তো সেটা দিয়েই মাংসটা রান্না করব। আর মশলার মধ্যে শুধুমাত্র গোটা জিরে একটু ফোড়ন দিয়েছি। তো ওইভাবেই কিন্তু রান্না করেছি দেখো। আর মাংসটা কিন্তু বেশ খেতেও ভালো হয়েছিল, আর দেখো দেখতেও কিন্তু বেশ ভালোই হয়েছে, কোনো রকম শুকনো লঙ্কা ছাড়াও কিন্তু বেশ লাল লাল মানে ঝোল হয়েছে আর কি। আর খেতেও কিন্তু অতটা খারাপ লাগছিল না, মানে মনে হচ্ছিল না যে এটা বাটা মশলা ছাড়াই রান্না হয়েছে। মনে হচ্ছিল যে সমস্ত বাটা মশলা দিয়েই মাংসটা রান্না করেছি। তো চলো, আজকের মতো না হয় ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, আবার দেখা হবে পরের ভিডিওতে।